দিনাজপুরের বিরলে সোমবার 12 নং রাজারামপুর ইউনিয়ন চনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহাসিক 170তম সিধু কানু সাঁওতাল বিদ্রোহ দিবস 2025 উদযাপন করেছেন স্থানীয় আদিবাসী ও সাঁওতাল সম্প্রদায়ের মানুষ। বিকাল 5টায় রাজারামপুর শালতলা যুব সংঘ ক্লাবের পৃষ্ঠপোষকতা এবং শালতলা আদিবাসী মানজিলি পরিষদ বিরল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিনাজপুর 2 আসন হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কারা নির্যাতিত জনপ্রিয় নেতা আনম বজলুর রশিদ কালু বলেছেন, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম থেকে শুরু করে সকল ধর্ম বর্ণের মানুষ একসাথে বসবাস করে। আমরা একে অপরের ধর্মকে শ্রদ্ধা করব এবং সম্মান করব। মানুষ মৌলিক অধিকার আদায়ের জন্য যুগে যুগে আন্দোলন বিদ্রোহ সংগ্রাম করেছে। তারই ধারাবাহিকতায় আজকে সিধু কানু ও সাঁওতাল বিদ্রোহ দিবস। আমি আদিবাসী সম্প্রদায়ের মানুষকে কখনো ভিন্ন চোখে দেখিনি। আমি আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে একই টেবিলে বসেছি, একই প্লেটে খাবার ও একই গ্লাসে পানি খেয়েছি। আমি এলাকার মানুষকে বোঝাতে চেয়েছি আদিবাসীরা ভিন্ন কোনো গ্রহ থেকে আসেনি, তারাও এই বাংলাদেশের মানুষ এবং আমাদেরই ভাই বোন ও আত্মীয়। বিএনপি নেতা কালু সিধু কানু দিবসের সফলতা কামনা করে আরো বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি যতদিন বাঁচব ততদিন যেন আপনাদের সেবা করে যেতে পারি, এটাই আমার চাওয়া। প্রবীণ আদিবাসী ধুলু টুডু এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বাংলাদেশ আদিবাসী মুক্তি মোর্চা দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক সরকার মুরমু, 12 নং রাজারামপুর ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সমন্বয়কারী অফিসার RIB মতিউর রহমান প্রমুখ। মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য যুগে যুগে মানুষ বিদ্রোহ আন্দোলন সংগ্রাম করেছে। তারই ধারাবাহিকতায় আজকে সিধু কানু দিবস এবং সাঁওতাল বিদ্রোহ দিবস। বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলমান থেকে শুরু করে সকল ধর্ম বর্ণের লোক বসবাস করে। আমরা মনে করি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা অপরের ধর্মকে আমরা শ্রদ্ধা করব, সম্মান করব এবং আমরা তাদেরকে সহযোগিতা করব। আমার জীবনের কোনো চাওয়া পাওয়া নাই, শুধু চাওয়া পাওয়া এতটুকুই, বাকি জীবন যেন আমি আপনাদের সেবা করে শেষ করতে পারি, এটি আমার কামনা এবং চাওয়া। সর্বপ্রথম এই জায়গায় একই মঞ্চে বসে, একই প্লেটে বসে এই এলাকার লোককে আমি দেখিয়েছি, তারা আদিবাসী না, তারা মানুষ। একই চেয়ারে বসে এবং একই মঞ্চে বসে হাজারবার মিটিং করেছি, হাজারবার আমরা একই প্লেটে খেয়েছি, একই গ্লাসে পানি খেয়েছি, একই কাপে চা খেয়েছি। আমি এই এলাকার লোককে বোঝাতে চেয়েছিলাম যে আদিবাসী সমাজ এরা কোনো আলাদা কোনো জাতি না, আলাদা কোনো গ্রহের লোক না, তাদের দেশ থেকে আসে নাই, মঙ্গল গ্রহ থেকে আসে নাই। এরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আদিবাসী মানুষ। তারা আপনাদের, আমাদের ভাই বোন এবং আমাদের আত্মীয় এবং আমাদের স্বজন। সেই কথাটি আমি বারবার প্রমাণ করার চেষ্টা করেছি। তাই আজকে আপনাদের এই অনুষ্ঠানে হাজির হয়ে আমরা আপনাদের সফল কামনা করে আপনাদের এই আজকের সিধু কানু দিবস সফল হোক, সার্থক হোক, এই আশা ব্যক্ত করে সমস্যায় বিপদে আপদে স্মরণ করবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার প্রকৃত বক্তব্য শেষ করলাম।